নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি রেঞ্জার্স মাঠে। আজ সকাল থেকে কলকাতা ময়দানে ভারী বৃষ্টি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই কারণে মাঠ জলকাদায় ভরে রয়েছে। আপনাদেরকে বিস্তারিত বলবো, অনেক খবর আছে। আপনারা দেখুন, আজকে 5th ডিভিশন এবং 3rd ডিভিশন মিলিয়ে কলকাতা ময়দানে 7টি ম্যাচ রয়েছে। সেইগুলি আপনাদের সামনে আমরা দেখাতে থাকবো। আপনারা দেখছেন প্রচুর অভিভাবক সমর্থক তারা মাঠে উপস্থিত হয়েছে। হাঁটার পরিবেশটুকুও নেই, যেহেতু মাঠগুলো খারাপ হয়ে গেছে। আপনারা জানেন, জায়গায় জায়গায় জলকাদা রয়েছে, প্রচুর ম্যাচ। আপাতত খবর নেই, শুধু একটি খবর আপনাদেরকে বলে রাখি, ভবানীপুর ময়দানের একটি ম্যাচ, সেইটি মাঠের কারণে তাকে শিফট করানো হয়েছে হাইকোর্ট মাঠে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন, বর্ষার সিজন, ভারী বর্ষার কারণে কিন্তু মাঠ জলমগ্ন হয়ে গেছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি রেঞ্জার্স মাঠে দুটি টিম এসছে, তারা ওয়ার্ম আপ করছে। আমরা যাচ্ছি এই মুহূর্তে। আপনাদেরকে বলে রাখি, আজ টোটাল 5th ডিভিশন এবং 3rd ডিভিশন মিলে 8টি ম্যাচ রয়েছে। তার মধ্যে কলকাতা ময়দানে 7টি ম্যাচ। এই মুহূর্তে আপনারা দেখছেন রেঞ্জার্স মাঠের ছবি। রেঞ্জার্স মাঠে 5th ডিভিশন বেলেঘাটা বালকবৃন্দ ভার্সেস বেলেঘাটা ফ্রেন্ডস। আপনারা দেখতেই পাচ্ছেন দুটি টিম ওয়ার্ম আপ করছে, কারণ ঘড়িতে 2:30 বেজে গেছে। বৃষ্টি চলছে এক নাগাড়ে, সকাল থেকেই প্রায় বৃষ্টি। সুতরাং চলুন আমরা দেখে নিই তাদের ওয়ার্ম আপ, এবং পরবর্তী মাঠগুলির দিকেও নজর রাখব। আপনাদেরকে আরও বলে রাখি, কলকাতা ময়দানের এই লোয়ার ডিভিশন ম্যাচগুলির ভিডিও পারমিশন নেই, সেই কারণে আমরা দেখাতে পাচ্ছি না। সেই বদলে আমরা আপনাদেরকে ক্লাবের ইন্ট্রোডাকশান এবং ওয়ার্ম আপ, সেই সঙ্গে রেজাল্টের আপডেট তুলে ধরছি। সুতরাং আপনারা ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ম আপ চলছে। কাদের ওয়ার্ম আপ সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোলকিপাররা ওয়ার্ম আপ করে নিচ্ছে। প্রচুর দর্শক, প্রচুর সমর্থক, প্রচুর প্লেয়ার, প্রতিটি মাঠেই প্রায় খেলা। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ম আপ করছে বেলেঘাটা বালকবৃন্দ। আপনারা দেখতেই পাচ্ছেন এই মাঠে তাদের খেলা, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে 5th ডিভিশন ম্যাচ। আমরা রয়েছি রেঞ্জার্স মাঠে, আর একটু পর আমরা আপনাদেরকে পরবর্তী মাঠগুলো দেখাবো। আমরা দেখতেই পাচ্ছি কর্মকর্তা, কোচ সবাই রয়েছে। মাঠের অবস্থা ভীষণ খারাপ, সকাল থেকেই প্রায় বৃষ্টি এক নাগাড়ে চলছে, জায়গায় জায়গায় জলকাদা জমে আছে। যাই হোক, ফুটবল বৃষ্টি, জল, কাদা সমস্ত কিছু উপেক্ষা করেই হয়ে থাকে। সেই অর্থে ফুটবলের কোনো অনুকূল ওয়েদার হয় না, তাই এর নাম ফুটবল এবং বাঙালির সেরা খেলা এই কারণেই। আর বৃষ্টির মধ্যে ফুটবলের মজাটাই একটু অন্যরকম। যাই হোক, চলুন দেখে নিই। এটি আপনাদেরকে বলে রাখি বেলেঘাটা ফ্রেন্ডস। আমরা দেখতে পেলাম একটু আগে বেলেঘাটা বিবি অর্থাৎ বালকবৃন্দ ওয়ার্ম আপ করছিল। এইটি কিন্তু বেলেঘাটা ফ্রেন্ডস। আমরা দেখতে পাচ্ছি বেলেঘাটা ফ্রেন্ডস, তারা ওয়ার্ম আপ করছে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। সকাল থেকে বৃষ্টি চলছে এইদিকে, যার জন্য আমরা আসতে গিয়েও প্রচুর জায়গায় জলের সম্মুখীন হয়েছি। রাস্তায় প্রচুর জ্যাম, ব্যাপক গাড়ি ভিড়, তার মধ্যে দিয়েই আসতে হয়েছে সবাইকেই। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আপাতত এই মুহূর্তে রেঞ্জার্স মাঠে ওয়ার্ম আপ করছে বেলেঘাটা ফ্রেন্ডস, এবং ওই দিকে রয়েছে, দেখতেই পেলেন, বেলেঘাটা বালকবৃন্দ। চলুন নজর রাখি পরের মাঠে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি টাউন মাঠের ছবি। দেখতেই পাচ্ছেন এখানেও ঠিক একই অবস্থা, জায়গায় জায়গায় জল কাদা ভরে গেছে। সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি
পেয়ারা বাগান ফার্স্ট 11 তারা ওয়ার্ম আপ করছে। মাঠে কোচ রয়েছে, কর্মকর্তা রয়েছে, সবাই উপস্থিত। পা রাখার জায়গা হচ্ছে না, ফলে মাঝে মধ্যে ক্যামেরা নড়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অসম্ভব বৃষ্টি সকাল থেকে, আমাদেরও আসতে প্রচুর কষ্ট হয়েছে। ব্যাপক জ্যামজট, এটা সবাইকেই ফেস করতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হলুদ জার্সি পরা পেয়ারা বাগান তারা ওয়ার্ম আপ করছে, আর একটু পরেই খেলা শুরু হয়ে যাবে। আবারও বলে রাখি, থার্ড ডিভিশন ম্যাচ ভীষণ ভাইটাল। আমি এই কারণেই ভাইটাল বলছি, সিএফএল খেলা কিন্তু যত এগোবে ততই কিন্তু ম্যাচ ভাইটাল হতে থাকবে। আবারও বলে রাখি, থার্ড ডিভিশন ম্যাচ টাউন মাঠে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পেয়ারা বাগান তারা ওয়ার্ম আপ করছে। কোচ মাঠে নেমে গেছে প্লেয়ারদেরকে নিয়ে, 2:30 বেজে গেছে। সুতরাং অপোনেন্ট টিম বলে রাখি গোয়ান, তাদেরকে এখন আমরা দেখতে পাচ্ছি না। চলুন দেখে নিই রিজার্ভ প্লেয়ারদের দিকে। আমরা দেখতে পাচ্ছি রেফরি, সিআরএ রেফরি তারা কিন্তু মাঠে এসে গেছে, কারণ 2:30 বেজে গেছে। সিএফএল ম্যাচ কলকাতা ময়দানের অত্যন্ত ভাইটাল একটি টুর্নামেন্ট, সেই ম্যাচ টাউন মাঠে হবে। মাঠ বুঝতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন, আমরা পা রাখতে পারছি না, পা পিছলে যাচ্ছে। সুতরাং যাই হোক, অনেক সময় ছবিটা নড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের প্রায় প্রত্যেক দিন 8টা 7টা 8টা করে ম্যাচ। সেই ম্যাচগুলি আমরা অনেক সময় নামে হয়তো ভুল করে ফেলি উচ্চারণে বা সম্পূর্ণ নাম বলতে গিয়ে, সেক্ষেত্রে কিছু মনে করবেন না। আমরা কিন্তু আপনাদেরকে নিচে লিখিতভাবে সঠিক বলে দিই, সেইটা আপনারা একটু দেখে নেবেন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এটি পেয়ারা বাগান তারা ওয়ার্ম আপ করছে, দেখতেই পাচ্ছেন। চলুন নজর রাখি ওয়াইএমসিএ মাঠের দিকে, যেহেতু এখনও পর্যন্ত এই মাঠে কিন্তু অপোনেন্টকে আমরা দেখতে পাচ্ছি না। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা দেখতে পেয়ে গেছি গোয়ান টিম তারাও কিন্তু মাঠে এসে গেছে। যেটা বললাম, সবাই বৃষ্টি ফেস করেছে, সুতরাং বৃষ্টির মধ্যে দিয়েই সবাই মাঠেও এসে হাজির হয়ে গেছে। এটি গোয়ান টিম, তাদের সঙ্গে খেলা থার্ড ডিভিশন ম্যাচ। আবারও বলে রাখি, গোয়ান ভার্সেস পেয়ারা বাগান তারা ওয়ার্ম আপে নামছে। দেখুন ক্লাবের ইন্ট্রোডাকশান এবং একই সঙ্গে রেজাল্ট। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতেই পাচ্ছি প্লেয়াররা রেডি হয়ে মাঠে নামছে, ওদিকে কর্মকর্তারা মাঠে এসে গেছে। প্লেয়াররা সবাই ওয়ার্ম আপের জন্য তৈরি, তাদের হাতে কিন্তু বেশি সময় নেই। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এটি আবারও বলে রাখি, নীল সাদা জার্সি পরা গোয়ান টিম, গোয়ান ভার্সেস পেয়ারা বাগান থার্ড ডিভিশন ম্যাচ। চলুন দেখে নিই পরের মাঠের দিকে। এটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইএমসিএ মাঠের ছবি। এই মাঠে আরেকটি ভাইটাল খেলা, বালি দেশবন্ধু ভার্সেস বালি প্রতিভা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বালি দেশবন্ধু তারাও কিন্তু ওয়ার্ম আপে নেমে পড়েছে। কোচ তাদেরকে নিয়ে ওয়ার্ম আপ সেরে নিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। আবার বলে রাখি, থার্ড ডিভিশন একটি ভাইটাল খেলা, বালি প্রতিভা ভার্সেস বালি দেশবন্ধু। এই হলুদ সবুজ জার্সি পরা এটি কিন্তু বালি দেশবন্ধু। আমরা দেখতেই পাচ্ছি, চলুন আমরা দেখতে পাচ্ছি সমস্ত প্লেয়ার একসাথে ওয়ার্ম আপ করছে। কোচ নজর রেখেছে প্রতিটি প্লেয়ারের দিকে। ওইদিকে ফার্স্ট 11 তারাও দেখে নিই। দেখতেই পাচ্ছেন মাঠের অবস্থা, সকাল থেকে এখানে ভারী বৃষ্টি হয়েছে, প্রায় 6:30 থেকে বৃষ্টি, এক নাগাড়ে 2 ঘন্টা বৃষ্টি। বুঝতেই পাচ্ছেন যে কোনো জায়গায় জল জমে যাওয়াটা স্বাভাবিক। তার ওপর কলকাতা ময়দান, সিএফএল ম্যাচ চলছে, সেখানে প্রায় প্রত্যেক দিন 8টি 9টি করে ম্যাচ, তার ওপরে প্র্যাকটিস অন্যান্য ক্লাবের। সুতরাং মাঠ খারাপ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। অনেকেই বলেন মাঠ ভীষণ খারাপ, কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন
মাঠ খারাপ হওয়াটা একদম অস্বাভাবিক নয়। এখানকার মাঠগুলি এক কথায় কিন্তু রেস্ট পায় না, মাঠেরও রেস্টের দরকার, আপনারা জানেন। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ওদিকে সিআরএ রেফারি তারা মাঠে এসে হাজির হয়ে গেছে, ডিসিশন নিচ্ছে মাঠ দেখে। আপনারা জানেন ভবানীপুর মাঠটি আপনাদেরকে বললাম, সেই মাঠটির অবস্থা এতটাই খারাপ, সেই ম্যাচটিকে শিফট করা হচ্ছে হাইকোর্ট মাঠে। আপাতত এটুকু আমরা জানতে পারলাম। দেখে নিই অপোনেন্টের প্র্যাকটিস। আমরা দেখতে পাচ্ছি বালি প্রতিভা তারাও ওয়ার্ম আপ সেরে নিয়েছে। প্রতিটি প্লেয়ারকে দেখতে পাচ্ছি রেফারি কল করছে, কারণ ম্যাচ শুরু করার সময় হয়ে গেছে। আপনারা দেখছেন এটি বালি প্রতিভা সবুজ জার্সি পরা, ভীষণ ভাইটাল ম্যাচ। আমি প্রত্যেকটি ম্যাচকে এই কারণেই বলছি, কারণ সিএফএল ম্যাচ যত এগোবে ততই ম্যাচগুলো কিন্তু ভাইটাল হয়ে উঠবে। আমরা দেখতেই পাচ্ছি সমস্ত প্লেয়ারকে প্লেয়ার লিস্ট এবং কার্ড বুঝিয়ে দিচ্ছে, কারণ পেপার ওয়ার্কস বাকি রয়েছে। কোচ, কর্মকর্তা, সিআরএ রেফারি, অপোনেন্ট টিম মাঠে রয়েছে। চলুন নজর রাখি ইউটিউব পকেট টিভি বাংলায়, আপনারা দেখতে থাকুন এবং অন্য মাঠের দিকে নজর রাখি। আবার বলে রাখি, কলকাতা ময়দানের সমস্ত ম্যাচের আপডেট, টিমের ইন্ট্রোডাকশান সহ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। চলুন আমরা অন্য ম্যাচের দিকে নজর রাখি। নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্ট মাঠের ছবি। এই মাঠে যেটা বলছিলাম ভবানীপুর ক্লাবের ম্যাচটি এখানে শিফট হয়েছে। পার্সি ক্লাব ভার্সেস, যেটা বলছিলাম এতগুলি খেলা হয় অনেক সময় মুখ দিয়ে নাম বেরোতে চায় না, সেটাই হয়েছিল। এটি পার্সি ক্লাব ভার্সেস শ্যামবাজার ক্লাব। আপনাদেরকে পরিচয় দিয়ে রাখি, স্কাই ব্লু জার্সি পরে এটি পার্সি ক্লাব। সিআরএ রেফারি তারা কিন্তু পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। ওদিকে আমরা দেখতে পাচ্ছি শ্যামবাজার ক্লাব সাদা নীল জার্সি পরা। এদিকটায় দেখতেই পাচ্ছেন শ্যামবাজার ক্লাব তারা মাঠে নেমে পড়েছে। তাদের কিক অফ টাইম হয়ে গেছে, যেহেতু ম্যাচটি শিফট করলে অনেকটা সময় বেরিয়ে গেছে। মাঠ খারাপ থাকার কারণেই ম্যাচটি শিফট করানো হলো। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। চলুন দেখে নিই কর্মকর্তা, রিজার্ভ প্লেয়ারদের দিকে। আমরা দেখতেই পাচ্ছি অফিসিয়ালস, রিজার্ভ প্লেয়ার তারা মাঠে রয়েছে। অনেকটাই সময় চলে গেছে, কারণ একটা মাঠ শিফট করা মানে অনেকটা সময় চলে যাওয়া। যেটি আমি একটু আগে বলছিলাম, এইখানে এত বৃষ্টি হয়েছে যে প্রত্যেকটা মাঠেই প্রায় জল জমে গেছে। কারণ যারা সকালে কলকাতায় ছিলেন তারা জানেন সকাল 6:30 থেকে প্রায় 7:30, পৌনে 8টা পর্যন্ত ব্যাপক বৃষ্টি হয়েছে। প্রচুর রাস্তায় জল জমে গেছে, জ্যামজট হয়েছে। যাই হোক, আমরা দেখতেই পাচ্ছি তারই মধ্যে প্লেয়াররা এসে গেছে। এবং যারা আমাদেরকে অনেক সময় বলেন, অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি মাঠগুলোর কি অবস্থা, তাদেরকে আবারও বলে রাখি মাঠগুলো কিন্তু রেস্ট পায় না। আমি যেটা বলছিলাম, সকালে প্র্যাকটিস, বিকালে প্র্যাকটিস, তারপর সিএফএলের প্রত্যেক দিনের 7-8টি করে ম্যাচ। সুতরাং বুঝতেই পারছেন মাঠ খারাপ হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। এবার এত বৃষ্টিতে চুনের দাগ থাকবেটা কি করে সেটাও আপনারা জানেন। যাই হোক, তবুও কলকাতা ময়দান ফুটবলের পীঠস্থান, সেই দিকেই আমাদের নজর, কারণ কলকাতা ময়দানের ফুটবল মানে এক অন্য ফুটবল। এই মুহূর্তে আমরা রয়েছি তালতলা মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন একই ছবি তালতলা মাঠেও বর্ষার সিজনের। এটা নতুন করে বলছি না। এখানে শিবশঙ্কর ভার্সেস কুমোরটুলি 3rd ডিভিশন ভাইটাল ম্যাচ শুরু হতে যাচ্ছে। প্লেয়াররা মাঠে নেমে পড়েছে। এদিকে আমরা চলুন দেখে নিই রিজার্ভ প্লেয়ারদের দিকে, কারণ যেটা বলছিলাম মাঠের মাঝে সাইডে এত জল কাদা জমে গেছে টানা 1.5-2 ঘন্টার বৃষ্টিতে। সেই দিক থেকে মাঠটা অনেকটাই ঘেঁটে গেছে। আপনারা দেখছেন এই অরেঞ্জ জার্সি পরা, এটি হচ্ছে শিবশঙ্কর,
তাদের রিজার্ভ প্লেয়ার এটি বসে রয়েছে এবং কিক অফ টাইম একটু অপেক্ষা করছে মাঠের জন্য। দেখা যাক। আবারও বলে রাখি, অরেঞ্জ জার্সি পরা শিবশঙ্কর, বড়নগর শিবশঙ্কর, এবং মাঠে সাদা কালো জার্সি পরা কুমোরটুলি। চলুন, মাঠের অবস্থা বুঝতেই পাচ্ছেন, খুব খারাপ, খুব ধীরে ধীরে এগোতে হচ্ছে। থার্ড ডিভিশন, খুব ভাইটাল ম্যাচ এটিও, শিবশঙ্কর ভার্সেস কুমোরটুলি। চলুন দেখে নিই অপোনেন্টের দিকে। মাঠের বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কুমারটুলি ইনস্টিটিউট, তাদের রিজার্ভ প্লেয়ার তারা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা দেখতেই পাচ্ছি কুমারটুলি ইনস্টিটিউট, তাদের রিজার্ভ প্লেয়াররা রয়েছে। এদিকে মাঠে ম্যাচ সবেমাত্র শুরু হয়েছে, দেখতেই পেলেন মাঠ ভীষণ খারাপ। টানা 1.5-2 ঘন্টার বৃষ্টিতে কলকাতার প্রচুর জায়গায় জল জমে গেছে এবং মাঠ খারাপ হওয়াটা ভীষণ স্বাভাবিক, এটাই আমি বারবার বলতে চাইছি। তাদের কর্মকর্তা সবাই রয়েছে, রিজার্ভ প্লেয়ারদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। চলুন নজর রাখি পরবর্তী ম্যাচের দিকে। এই মুহূর্তে আমরা রয়েছি পুলিশ মাঠে। এইখানে মাঠের জল কাদার কারণে আমরা দেখতেই পাচ্ছি ম্যাচ আসুক, রেফারিদের থেকে জেনে নিই কি হলো। আমরা দুটি টিম মাঠে এসছে, দেখতেই পাচ্ছি এই যে জল কাদা প্রচুর রয়ে গেছে এবং বাঁদিকের কর্নারগুলি যেহেতু খারাপ, ওদিকে ম্যাচ অবজারভার সম্ভবত কিছু একটা জানতে চাইছে। এদিকে দুটি টিম YMCA ভার্সেস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ম্যাচ অ্যাবেন্ডন ঘোষিত হয়েছে মাঠের খারাপের কারণে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু চলে যাচ্ছেন, ম্যাচ অ্যাবেন্ডন ঘোষিত হয়েছে। পুলিশ মাঠের ম্যাচ, আবারও বলে রাখি, থার্ড ডিভিশন ম্যাচ মার্কাস স্পোর্টিং ভার্সেস YMCA। তারা দুটি টিম মাঠে এসেছিল, ওদিকেও আমরা দেখতে পাচ্ছি তারা চলে যাচ্ছে। এদিকে যেহেতু তারা মাঠে এসছে, নিজেদের মধ্যে একটুখানি বল খেলা বা ওয়ার্ম আপ প্র্যাকটিস যেটাই বলুন সেটা করে নিচ্ছে। যাই হোক, যেটা বললাম, আজ ব্যাপক বৃষ্টি সকালবেলায় 1.5 ঘন্টা, তারই কারণে মাঠের এই অবস্থা এবং পুলিশ মাঠের ম্যাচ অ্যাবেন্ডন ঘোষিত হলো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখছেন কাস্টমস মাঠের ছবি। এইখানে থার্ড ডিভিশন ম্যাচ রাখি সংঘ ভার্সেস গ্রিয়ার স্পোর্টিং, খুব ভাইটাল ম্যাচ। আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ডান দিকে কর্মকর্তা, কোচ এবং মেনলি সবুজ জার্সি পরা গ্রিয়ার স্পোর্টিং, খুব ভাইটাল একটি টিম, কলকাতা ময়দানের প্রখ্যাত টিম। তারা খেলছে রাখি সংঘের বিরুদ্ধে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারাও মাঠে রয়েছে, যেহেতু হাফ টাইম। এটি থার্ড ডিভিশন ম্যাচ। কোচ কিছু হয়তো বলার চেষ্টা করবে, কারণ বর্ষার মাঠ, আজকে অত্যাধিক খারাপ মাঠ, একটু ভুল খেললেই বিপদ এসে যেতে পারে, সেটাই হয়তো বোঝাবে বা কী ধরনের খেলা খেলতে হবে। দেখতেই পাচ্ছি গ্রিয়ার স্পোর্টিং তারা একটু রিল্যাক্স করে নিচ্ছে হাফ টাইম। আবারও বলে রাখি, সবুজ জার্সি পরা গ্রিয়ার স্পোর্টিং, সঙ্গে দেখতে পাচ্ছি কর্মকর্তা রয়েছে, কোচ রয়েছে, রিজার্ভ প্লেয়াররা রয়েছে, সমর্থকরা রয়েছে। ওদিকে গ্রিয়ারের রিজার্ভ প্লেয়ার তারাও একটু ওয়ার্ম আপ সেরে নিচ্ছে, কারণ এই মাঠে যখন তখন যাকে তাকে নামতে হতে পারে। মাঠের কন্ডিশন খুব খারাপ, সেদিকেই আপনারা নজর রাখুন। তারই মধ্যে ফুটবল চলছে। চলুন, এই মুহূর্তে আমরা মাঠের ডান দিকটায় দেখতে পাচ্ছি রাখি সংঘ, তাদের অফিসিয়ালস, রিজার্ভ প্লেয়ার, সমর্থক, অভিভাবক সবাই মাঠে রয়েছে। তারা একটু রিল্যাক্স করে নিচ্ছে, রিজার্ভ প্লেয়াররা ওয়ার্ম আপ করে নিচ্ছে। যেটা বলছিলাম, কখন কাকে নামতে হতে পারে কেউ জানে না। এই মাঠ দেখতেই পাচ্ছেন, যেহেতু কলকাতার মাঠগুলি ক্রিকেটের আন্ডারে থাকে,
এবং প্রতিটা মাঠেই মাঝখানটায় পিচ হয়, এটা ভালো করে একটু বোঝা দরকার। যারা মাঝখানে সোশ্যাল মিডিয়াতে বলেন এই মাঠে ফুটবল হয় না, এটা খাটাল, এটা ধান জমি, তাদেরকে বলে রাখি কলকাতা ময়দানের প্রতিটি মাঠেরই মাঝখানে কিন্তু ক্রিকেটের পিচ হয়। সেই মাটিটা আলাদা, এটা একটু আগে বুঝতে হবে। সেই মাটিতে যখন জল পড়ে সেই মাটি কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়, বডি ব্যালেন্স ঠিক রাখা যায় না। সুতরাং এইটা বুঝুন এবং কখনোই বলবেন না ফুটবলের পীঠস্থান হচ্ছে কলকাতা ময়দান। আমি আবারও বলছি, দেখুন অপর দিকে আমি দেখাচ্ছি, এই ম্যাচ শেষ হয়ে যাবে তারপরে কিন্তু ওই টিম প্র্যাকটিসে নামবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন প্রত্যেক দিন প্রায় 4-5টি টিম প্র্যাকটিস করে, এক একটা করে CFL ম্যাচ চলে, মাঠের রেস্ট দরকার, সেইটা মাঠ পায় না, এটা কিন্তু আগে বোঝা দরকার। যারা সোশ্যাল মিডিয়াতে মাঠ সম্পর্কে লেখে তাদেরকে আমি বলছি প্লিজ এটা লিখবেন না, মাঠ রেস্ট পায় না। কলকাতা ময়দানের মাঠ স্বাভাবিকভাবেই খারাপ হয়ে যাওয়াটা ঘটনা, কারণ তার মধ্যে 1.5-2 ঘন্টার বৃষ্টি, বুঝতেই পাচ্ছেন। যাই হোক, তার মধ্যে CFL চলছে, ভারতবর্ষের একটা এত বড় টুর্নামেন্ট IFA পরিচালনা করছে। যাই হোক, এর আনন্দ উপভোগ করুন। ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কিছুদিন পরেই অফিস ফেডারেশন শুরু হয়ে যাবে, চলুন সেদিকে নজর রাখুন। আমরা দেখতে পাচ্ছি CRA রেফারি, তারাও কিন্তু ম্যাচ পরিচালনা করছেন যথেষ্ট দায়িত্বের সঙ্গে, বুঝতেই পাচ্ছেন, কারণ এই ধরনের মাঠে ম্যাচ পরিচালনা করাটা ভীষণ টাফ। যাই হোক, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায় এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। ধন্যবাদ।